সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসপি হাউস প্ল্যান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে ভিডিওতে আপনাদেরকে 22 ফুট বাই 35 ফুট 770 স্কোয়ার ফিটের ভিতরে 3টি বেডরুম দিয়ে একটি নতুন ডিজাইন দেখাবো। আশা করি আজকের ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। তো ডিজাইনটির এই সাইডের মাপটি হবে 22 ফুট অ্যান্ড এই সাইডের মাপটি হবে 35 ফুট। তো আমাকে একজন কমেন্ট বক্সে 22 ফুট বাই 35 ফুটের ভিতরে একটি ডিজাইন করে দেওয়ার কথা বলছিলেন। তো ওনার ডিজাইনে আসলে উনি বারান্দার কথা বলেন নাই, আমি বারান্দাটি নিজের থেকে করে দিলাম। যদি আপনারা চান কেউ বারান্দাটি করতে পারেন, আর যদি না চান তাহলে বারান্দাটি বাদ দিতে পারেন, ঠিক আছে। তো আমি বারান্দার মাপটি ডিজাইনে রাখি নাই, যদি আপনারা কেউ না রাখেন তো সেম মাপে চলবে, আর রাখলে মাপটি 3 ফুট বাড়বে, এতটুকুই, ঠিক আছে। তারপরে আমি বিল্ডিংয়ের সম্পূর্ণ ওয়ালগুলো রেড কালার দিয়ে কালার করে নিলাম, সম্পূর্ণ ওয়ালগুলো ভিতরের বাহিরের। আশা করি আপনারা সম্পূর্ণ ওয়ালগুলোই বুঝতে পেরেছেন, ঠিক আছে। তারপরে যদি ভিডিওতে কোনো কিছু আমার মিস হয়ে যায় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব সমস্যার সমাধান করার। তারপরে আমি উইন্ডোগুলো অ্যান্ড ভেন্টিলেটরগুলো আমি হলুদ কালার দিয়ে কালার করে নিচ্ছি। আশা করি আপনারা সম্পূর্ণ উইন্ডোগুলো বুঝতে পেরেছেন। তারপরেও আমি বোঝার স্বার্থে আপনাদের একটু মার্ক করে দিচ্ছি, তাহলে বুঝতে একটু সহজ হবে। আমি ডাব্লিউ দিয়ে বুঝাচ্ছি, বি দিয়ে ভেন্টিলেশন, ডাব্লিউ দিয়ে উইন্ডো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। মেন গেটটি হবে এই সাইডে, মেন গেটে ডোরটি আপনারা 4 ফিট অথবা 4.5 ফিটও রাখতে পারেন, ঠিক আছে। চাদুটা সিঁড়িটি এ সাইড থেকে উপরে উঠাবেন, সিঁড়ির মাপটি রাখবেন 3 ফুট করে। তো এই সাইডের মাপটি হবে 9 ফুট 4 ইঞ্চি। আশা করি আপনারা সিঁড়ির মাপটি বুঝতে পেরেছেন। তারপরে দেখব ভিতরের ডোরগুলো কোন সাইড থেকে আসবে, প্লাস ডোরের মাপগুলো। তো বেডরুমের ডোরগুলো সম্পূর্ণ আপনারা 3 ফুট করে রাখবেন, টয়লেট অ্যান্ড কিচেনের ডোরগুলো 2.5 ফুট করে রাখলেই হবে। তারপরে দেখব আমরা বেলকনিগুলো, ঠিক আছে। তো আশা করি আপনারা বেলকনিগুলো বুঝতে পেরেছেন। তো যাদের ডোর এদিকে থাকলে সুবিধা হয় তাহলে আপনাদের মেন গেটটি সিঁড়ির নিচ দিয়ে নিয়ে আসবেন, ঠিক আছে। তারপরে দেখব আমরা কলম চিহ্নগুলো, কোথায় কোথায় কলমগুলো বসবে একটু খেয়াল করে কলম চিহ্নগুলো দেখে নেবেন। তো কলমের আপনারা ফাউন্ডেশন ডালাইটি আপনারা 4 ফিট বাই 4 ফিট রাখলেই হবে, আশা করি, ঠিক আছে। তারপরে আমরা ভিতরের রুমগুলো প্লাস রুমের মাপগুলো দেখানোর চেষ্টা করব। তো ফার্স্ট বেডরুমের মাপটি আমরা দেখে নেব। ফার্স্ট বেডরুমের মাপটি হবে 10 ফুট 9 ইঞ্চি বাই 12 ফুট, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে সেকেন্ড বেডরুমের মাপটিও আমরা দেখাবো। সেকেন্ড বেডরুমের মাপটি হবে 10 ফুট বাই 12 ফুট, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমাদের ডাইনিং অ্যান্ড ড্রয়িং প্লেসটি আমরা সেন্টারে রাখতে পারবো। তো এটার মাপটি এই সাইডে হবে 9 ফুট 4 ইঞ্চি অ্যান্ড এই সাইডে হবে 21 ফুট 2 ইঞ্চি, আশা করি বুঝতে পেরেছেন। এই সাইডের মাপটিও 9 ফুট 4 ইঞ্চি, এটা পুরোটাই সেম প্লেসে থাকবে। তারপরে আমরা দেখব 3 নম্বর বেডরুমটি। তো 3 নম্বর বেডরুমের মাপটি হবে 10 ফুট 9 ইঞ্চি বাই 12 ফুট। তারপরে আমরা কিচেনটি দেখব, একটি কিচেন একটি মাত্র টয়লেট, ঠিক আছে। তো কিচেনের মাপটি হবে 10 ফুট বাই 7 ফুট অ্যান্ড টয়লেটের কমন টয়লেট একটি, তো এটার মাপটি হবে 6 ফুট বাই 4 ফিট 7 ইঞ্চি। আশা করি আপনারা সম্পূর্ণ রুমের মাপগুলো বুঝতে পেরেছেন। তো উইন্ডো সাইজগুলো আপনারা 4 ফিট বাই 4 ফিট অথবা 4.5 ফিট বাই 4 ফিটও রাখতে পারেন। আর কলম সাইজটি আপনারা 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি রাখবেন। আর ভেন্টিলেটরগুলো আপনারা 1.5 ফিট বাই 2 ফিটও রাখলে হবে। আউটসাইড ওয়ালগুলো, ভিতরের ওয়ালগুলো সম্পূর্ণ 5 ইঞ্চি ওয়াল করবেন। তো বিল্ডিংটি যদি একতলা কমপ্লিট করেন তাহলে 14 থেকে 15 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।